দর্শক, এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি আপনাদের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে। একটু জানিয়ে রাখি যে চাকরিতে পূর্ণবহাল সহ 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং সকাল থেকেই তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং একটু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার কিন্তু এখানে সংহতি জানিয়ে কিন্তু বক্তব্য দিয়েছেন। এবং একটু তথ্য দিয়ে রাখি, আন্দোলনকারীরা কিন্তু কিছুক্ষণ আগে এখান থেকে ঘোষণা দিয়েছেন যে তারা কিন্তু আজ মাস্ট যমুনা কর্মসূচি পালন করবেন। বেলা 12:30টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা দেবেন কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি যে এর আগে কিন্তু গতকাল আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান নেন এবং এরপর দুপুরের পর আমরা দেখেছি তারা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেন এবং পরবর্তীতে আশ্বাসের প্রেক্ষিতে তারা কিন্তু কর্মসূচি প্রত্যাহার করে নেয়। কিন্তু আজ তারা আবারও সকাল থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখছেন যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কয়েক শতাধিক চাকরিচ্যুত বিডিআর সদস্য কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে 3 দফা দাবি, সেই দাবিগুলো হচ্ছে পিলখানা সহ সারা দেশের বিডিআর ইউনিটগুলোতে বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামরিক কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত সব বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ পূর্ণ ক্ষতি পূরণ নিশ্চিত করতে হবে। এবং 2 নম্বর যে দাবিটি তারা জানাচ্ছেন যে পিলখানা হত্যাকাণ্ডে গঠিত সত্যযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তরের লক্ষ্যে এর সার্বিক পূর্ণ কার্যকারিতা বাধাগ্রস্ত করছে এমন সব বিধিনিষেধ, বিশেষ করে প্রোগ্রামে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপদ্ধতি ধুয়ে ধারাটি বাতিল করে কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম চালানোর মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত হয়ে বর্তমানে দীর্ঘ 16 বছর ধরে কারাবন্দী নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং 3 নম্বর যে দাবিটি তারা জানাচ্ছেন যে 2009 সালে পিলখানার সৃষ্ট ঘটনার আলোকে যেসব ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ষড়যন্ত্রের অংশ হিসেবে ন্যায়ভাবে চাকরিচ্যুত ক্ষতিগ্রস্ত করা হয়েছে তাদের সবাইকে পুনর্বাসন করতে হবে। এই 3 দফা দাবিতে কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন। এবং আমরা যেমনটা আপনাদেরকে বলছিলাম এর আগে কিন্তু গতকাল আমরা দেখেছি তারা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করেছিলেন। সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিলে কিন্তু তাদের শিক্ষা ভবনের সামনে কিন্তু পুলিশ বাধার সম্মুখীন হন এবং এরপর তারা কর্মসূচি প্রত্যাহার করে নেন আশ্বাসের প্রেক্ষিতে। এবং আমরা যারা এখানে আন্দোলনরত বিডিআর সদস্যরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। একজন তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল জানানো হয়েছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা আজ তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, কিন্তু এখন পর্যন্ত সেটা না হয় তারা আজ প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার উদ্দেশ্যে লং মার্চ করবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু তারা কেন্দ্র শহীদ মিনারে 3 দফা দাবিতে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখান থেকে কিন্তু বেলা 12:30টার দিকে কিন্তু তারা যমুনার উদ্দেশ্যে কিন্তু রওনা দেবেন। কয়েক শতাধিক বিডিআর নিয়েছেন এবং আন্দোলনকারী বিডিআর উদ্দেশ্যে কিন্তু বক্তব্য রাখছেন অন্যান্য যে বিডিআর সদস্য রয়েছেন। সরাসরি যুক্ত করেছি এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে আপনাদের। কেউ হচ্ছে আপনার কত গাছের নিয়েছে, হ্যাঁ সামান্য পানির গান কয়েকজন পুলিশ মাত্র, তারা তো আমার ভাই। আসেন আমরা শক্ত হাতে শক্ত দিয়ে প্রতিহত করবো সুশৃঙ্খল ভাবে, কোনো পিছিয়ে নয় দাবি এটা হচ্ছে আমরা ন্যায়সঙ্গত। আর যদি আপনি ন্যায়সঙ্গত দাবি না মনে করেন এখানে চলে যান, আমরা ভোগ পাঠিয়ে দেবো, তবে শহীদ হবো আল্লাহ রাস্তায়। এটা হচ্ছে ন্যায়সঙ্গত দাবি আদায়ের ক্ষেত্রে যদি কেউ মারা যায় সে শহীদের মর্যাদা পাবে। আর আপনি বিড়ালের মতন ব্যাচে 2 ঘন্টাতে কোনো লাভ নাই। সাইদি সাহেব বলছিলেন মাওলানা হুজুর আল্লাহ তাকে বেঁচে রেখে করুন, যে বিড়ালের মতন 1 ঘন্টা বাঁচিয়ে থাকার চেয়ে বাঘের মতন চিরজীবন বাঁচার চেয়ে বাঘের মতন 1 ঘন্টা বাঁচবে। রাজি আছি? রাজি থাকলে ইনশাল্লাহ যখন যমুনার উদ্দেশ্যে আমরা হবো, আমরা খেয়ে রাখবো আমাদের আশেপাশে যারা সাথী ভাই পরিচিত
সবাই সবার সাথে মিলিয়ে থাকবো। দর্শক, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা যে 3 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ।